আসসালামু আলাইকুম। অন্তরীপের নতুন একটি ভিডিওতে আপনাকে আমন্ত্রণ। বাংলার দক্ষিণ পূর্বের শেষ প্রান্তে মেঘে ঢাকা পাহাড়ের বুক চিরে লুকিয়ে আছে এক অপূর্ব গ্রাম, নাম শেরকরপাড়া। এ যেন প্রকৃতির আঁকা এক নিঃশব্দ কবিতা, যেখানে সন্ধ্যা ডুবে যায় মেঘের কোলে। বান্দরবানের থানচি উপজেলার ছোট্ট এই পাড়া শুধু একটা জায়গা নয়, এটি একটি নিঃশব্দ সৌন্দর্যের নাম। শেরকরপাড়ায় পৌঁছাতে হলে আপনাকে পাড়ি দিতে হবে থানচির আঁকাবাঁকা পাহাড়ি পথ। কখনো পাথুরে ঝিরি, কখনো সরু বাঁশের সাঁকো, যেন প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে এক রহস্যময় চ্যালেঞ্জ। থানচি থেকে শেরকরপাড়া ভ্রমণের কোনো অনুমতি সরকার থেকে দেয় না, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই পাড়ায় যেতে হয়। তেমন কোনো সড়ক যোগাযোগও নেই। থানচি থেকে পায়ে হেঁটে শেরকরপাড়ায় যেতে সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। থানচি শহর থেকে হাঁটা শুরু করে পাহাড়ের উঁচু নিচু পথ ধরে হাঁটতে হয়। কখনো চড়াই বেয়ে উপরে উঠতে হয়, আবার কখনো ঝিরিপথ ধরে ভেজা পাথরে হাঁটতে হয়। এই দুর্গম রাস্তায় 7 থেকে 8 ঘন্টা হাঁটার পরে অবশেষে শেরকরপাড়া এসে সামনে পৌঁছায়। শেরকরপাড়া পাহাড়ের অনেকটা উপরে অবস্থিত, বেশ গোছানো ছিমছাম একটি পাড়া। এই পাড়ায় পানি বেশ সহজলভ্য। এখানকার মানুষ মূলত জুম চাষের উপর নির্ভরশীল। তাদের প্রতিদিনের জীবন শুরু হয় সূর্যোদয়ের সঙ্গে, আর শেষ হয় আগুনের পাশে গল্পে গল্পে। শেরকরপাড়া তাজিংডংয়ের একদম কোলে অবস্থিত। যে সকল পর্যটক থানচি থেকে তাজিংডং ট্রেকিং করে, তারা এই শেরকরপাড়ায় একটি বিরতি নেয়। থানচি থেকে শেরকরপাড়া হয়েও তাজিংডং যাওয়া যায়, আবার অন্য একটা রাস্তাও আছে। আগে সিমক্লাম্পি পাড়া হয়ে তারপরেও শেরকরপাড়ায় যাওয়া যায়। শেরকরপাড়ায় কম বেশি 25টি ফ্যামিলি বাস করে। প্রত্যেকেই মাচার ঘর এবং টিনের চাল আছে কোথাও কোথাও, কোথাও কোথাও আবার ছনের চাল। ঘর তৈরিতে তারা বাঁশ ব্যবহার করেই বেশি। শেরকরপাড়ার যে কোনো জায়গা থেকেই তাজিংডংয়ের চূড়া বেশ স্পষ্ট দেখা যায়। তাজিংডংয়ের 2টি চূড়াই দেখা যায় এখান থেকে। পর্যটকেরা এই পাড়ায় স্থানীয় আদিবাসীদের ঘর ভাড়া নিয়ে থাকতে পারে। তাদের কাছ থেকে প্রয়োজনীয় কিছু দ্রব্যও কেনা যায়, চাল, মুরগি, ডাল, এরকম কিছু। শেরকরপাড়া পাহাড়ি পর্যটকদের কাছে বেশ পরিচিত একটি পাড়া। তাজিংডং পর্বতের সবথেকে কাছে অবস্থিত হওয়ায় এখানে পর্যটকদের নিয়মিত যাতায়াত। আর এখানের স্থানীয় আদিবাসীরাও বেশ অতিথিপরায়ণ, পর্যটকদের বেশ আন্তরিকভাবেই গ্রহণ করে তারা। শেরকরপাড়ার প্রধান বসবাসকারীরা মোরো বা মুরং জনগোষ্ঠীর অধিবাসী। মোরো বা মুরংদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি আছে। তারা কিম নামক মাচার উপর বাঁশ ও ছনের তৈরি বাড়িতে বসবাস করে। তারা বেশিরভাগই প্রকৃতি পূজা করে, তবে অনেকে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মও পালন করে। ইউনেস্কো ম্রো ভাষাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে, কারণ এটি সঠিক সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে পারে। বান্দরবানের অন্যান্য গহীন পাড়ার তুলনায় শেরকরপাড়া বেশ আধুনিক। দুর্বল হলেও এখানে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায়। এছাড়া বর্তমানে আদিবাসীদের বেশ কিছু ঘর টিনের তৈরি দেখা যায়। এসব টিন তারা থানচি থেকে মাথায় করে পায়ে হেঁটে নিয়ে আসে। একদিনের ভিতরে সকালে গিয়ে আবার সন্ধ্যার ভিতরেই তারা আসতে পারে এখানে। মেঘের উপরে তাজিংডং পর্বতের কোলে এমন নৈসর্গিক সৌন্দর্যে আবৃত পাড়া দেখতে হলে একটু কষ্ট করেই যেতে হবে আপনাকে। বান্দরবানে যতগুলো পাড়া আছে তার ভিতরে অন্যতম বিখ্যাত এই শেরকরপাড়া। মন ভরে তাজিংডং উপভোগ করার পাশাপাশি এখানে এক রাত থাকারও সুযোগ আছে। শেরকরপাড়া পর্যটকদের হতাশ করে না। ধন্যবাদ সবাইকে।